কাপ্তাই নদীর পানি বাড়ায়, বাঁধের কপাট খুলে এখনও ছাড়া হচ্ছে পানি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আর কতদিন পানি ছাড়া হবে, কর্তৃপক্ষ কি বলছে? জুবাইর, এবার যে আগাম পানি ছাড়ার কারণে রাঙামাটি সহ আশপাশের এলাকা প্রায় ৩০ থেকে ৩৫,০০০ মানুষ আসলে পানিবন্দী থেকে রক্ষা হলো। একই সাথে যে কাপ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্রের পানি ছাড়ার কারণে এই রাঙামাটির যে ঝুলন্ত সেতু, সেটি আসলে ডুবন্ত থেকে আসলে রক্ষা পেয়েছে এবছর। প্রাকৃতিকভাবে যে পূর্বের যে নিয়ম অনুসারে আমরা দেখেছি যখন জলবিদ্যুতের প্রকল্পের যে এখানকার যখন ১০৯ ফুট পানি ধারণ ক্ষমতা থাকলো, ১০৭ হলে তারা তখন ছাড়ে। তখন কিন্তু ইতিমধ্যেই যে রাঙামাটি আশপাশের এলাকা সহ বেশ কিছু এলাকা কিন্তু পানিবন্দী হয়ে পড়ে মানুষ। এই কারণে এই পূর্ব যে প্রস্তুতি হিসেবে জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে যে গত শনিবার ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে ৬ ইঞ্চি করে, সেটি এখনো পর্যন্ত খোলা রয়েছে। আজকে সকালবেলা সবশেষ তথ্য অনুযায়ী ১০৩.১৩ ফুট পানি রয়েছে এবং যেখান থেকে ১৬টি গেটের পরিবর্তে ১১টি গেট এখন পর্যন্ত খোলা রয়েছে। তো জলবিদ্যুৎ প্রকল্পের যে সূত্র আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত যে আগামী ৪৮ ঘন্টা যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই কারণে এখন পর্যন্ত বন্ধের কোনো প্রস্তুতি তাদের কাছে নেই। তারা ধারণা করছে যে বৃষ্টি হলে পাহাড়ি ঢলে আবারও পানি বাড়তে পারে। এই কারণে এই মুহূর্তে বন্ধ না করে যদি পানি বাড়ে সেক্ষেত্রে ১১টি গেট থেকে পরবর্তী ১৬টি গেট আরো খোলার জন্য তাদের কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এছাড়া যাতে নিচু এলাকা, ভাটির এলাকা, রাঙ্গুনিয়া, রাউজানের মানুষ যাতে পানিবন্দী হয়ে না পড়ে এই পানি বেশি ছাড়ার কারণে, সেটি আসলে তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং জোয়ার এবং ভাটাকে নির্ণয় করে আসলে সেভাবে তারা পানি ছাড়ছে বলে জানিয়েছেন। আর এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বেশি জানিয়ে রাখতে চাই, যারা যেটি বলছেন যে পূর্বাভাস যে রয়েছে সেই বৃষ্টিপাতের কারণে যাতে পাহাড় ধসের সংখ্যা না ঘটে, তারা সেইভাবে আসলে গত কয়েকদিন আগে যে বৃষ্টিপাতের যে পূর্ব প্রস্তুতি ছিল, এবারও তাদের সেই পূর্ব প্রস্তুতি রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই নদীর পানি বাড়ায়, বাঁধের কপাট খুলে এখনও ছাড়া হচ্ছে পানি। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।